জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য অবতারের মূল প্রয়োজন কথন, শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলাখণ্ড। দাস্য সখ্য বাৎসল্য আর যে শৃঙ্গার, চারি প্রেম চতুর্বিধ ভক্তই আধার। নিজ নিজ ভাব সবে শ্রেষ্ঠ করি মানে, নিজ ভাবে করে কৃষ্ণ সুখ আস্বাদনে। তটস্থ হইয়া মনে বিচার যদি করি, সব রস হইতে শৃঙ্গারে অধিক মাধুরী। দাস্য সখ্য বাৎসল্য শৃঙ্গার হচ্ছে ভগবত প্রেমের চারটি রস। এই চারটি রসের আধার হচ্ছেন চার প্রকার ভগবত ভক্ত। সমস্ত রসের ভক্তরাই তাদের নিজের ভাবটিকে সর্বশ্রেষ্ঠ বলে মনে করেন এবং সেই ভাব অনুসারে তারা কৃষ্ণ প্রেমানন্দ আস্বাদন করেন। কিন্তু নিরপেক্ষভাবে যদি এই রসসমূহের বিচার করা হয়, তাহলে দেখা যায় যে শৃঙ্গার রসের মাধুর্য সবচাইতে বেশি। পারমার্থিক জগতে ভগবানের সঙ্গে বিভিন্ন ভক্তের বিভিন্ন সম্পর্কের ক্ষেত্রে কেউই কারো থেকে বড় অথবা ছোট নয়, কেননা সেই জগতে সব কিছুই সমান। কিন্তু যদিও সেই সম্পর্কগুলি পরম স্তরে অধিষ্ঠিত, তবুও তাদের মধ্যে অপ্রাকৃত একটি বিভেদ রয়েছে। এভাবেই সেই সমস্ত অপ্রাকৃত সম্পর্কগুলির মধ্যে মাধুর্য প্রেমকে সর্বশ্রেষ্ঠ বলে বিবেচনা করা হয়। যথোত্তরমসৌ স্বাদ বিশেষলা সমজ্জপি, রতির বাসনা নয়া সাধ্বী ভাস্তে কাপি কস্যচিৎ। রতি উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে বিভিন্ন স্তরে আস্বাদিত হয়। সেই রতি ক্রমে ক্রমে চরম স্তরে পরম আস্বাদনীয় মধুর রসরূপে প্রকাশিত হয়। এই শ্লোকটি শ্রী রূপ গোস্বামী কৃত ভক্তির রসামৃত সিন্ধু থেকে উদ্ধৃত। অতএব মধুর রস কহিতার নাম স্বকীয়া পরকীয়া ভাবে দ্বিবিধ সংস্থান। অতএব তাকে আমি মধুর রস বলে উল্লেখ করেছি। স্বকীয়া ও পরকীয়া ভেদে এই রসের দুটি বিভাগ রয়েছে। পরকীয়া ভাবে অতি রসের উল্লাস, ব্রজ বিনা ইহার অন্যত্র নাহি বাস। ব্রজবধূগণের এই ভাব নিরবধি, তার মধ্যে শ্রীরাধায় ভাবেরও অবধি। পৌঢ় নির্মল ভাব প্রেম সর্বোত্তম, কৃষ্ণের মাধুর্য রস আস্বাদ কারণ। অতএব সেই ভাব অঙ্গীকারও করি, সাধিলেন নিজ বাঞ্ছা গৌরাঙ্গ শ্রীহরি। পরকীয়া ভাবে এই রস প্রবলভাবে বর্ধিত হয়েছে। ব্রজ ছাড়া অন্য কোথাও এই রস দেখা যায় না। ব্রজ গোপিকাদের এই ভাব অন্তহীন, কিন্তু তাদের মধ্যে শ্রীমতী রাধারানীতে এই ভাবের পরম পূর্ণতা প্রকাশ পেয়েছে। শ্রীমতী রাধারানীর নির্মল পরিণত প্রেম সর্বোত্তম, তার প্রেম শ্রীকৃষ্ণের মাধুর্য রস আস্বাদনের কারণ। তাই শ্রী গৌরাঙ্গ, যিনি হচ্ছেন স্বয়ং শ্রীহরি, তিনি রাধারানীর সেই ভাব অঙ্গীকার করে নিজের বাসনা পূর্ণ করেছিলেন। ভগবত ভক্তিতে দাস্য সখ্য বাৎসল্য ও মাধুর্য এই চারটি রসের মধ্যে মাধুর্য রসকেই পূর্ণতম বলে বিবেচনা করা হয়। এই মাধুর্য রসকে আবার দুটি শ্রেণীতে ভাগ করা হয়েছে, স্বকীয়া ও পরকীয়া। সামাজিক প্রথা অনুসারে বিবাহের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণকে যখন পতি রূপে লাভ করা যায়, তখন পতি পত্নীর ভাব সম্পন্ন মাধুর্য পর সম্পর্ককে বলা হয় স্বকীয়া। আর সামাজিক সমস্ত প্রথা লঙ্ঘন করে উপপতি ও উপপত্নী রূপে ভগবান ও তাঁর অন্তরঙ্গা ভক্ত যখন পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত হন, গভীর মাধুর্য মণ্ডিত সেই সম্পর্ককে বলা হয় পরকীয়া। শাস্ত্র নিপুণ ভগবত ভক্তেরা এই সিদ্ধান্ত প্রদান করেছেন যে পরকীয়া রসের মাধুর্য তুলনামূলকভাবে শ্রেষ্ঠ, কারণ ভগবত প্রীতির প্রগাঢ়তার জন্য এই রসের ভক্তরা ভগবত সেবায় অধিক তৎপর। ভগবানের প্রতি গভীর প্রেমের আতিশয্যে যে সমস্ত ভক্ত নিজেদের ভগবানের চরণে সম্পূর্ণভাবে উৎসর্গ করেছেন, তারাই পরকীয়া প্রেমের মাধুর্যের দ্বারা ভগবানের পরম প্রীতি সাধন করেন। উপপত্নীর ভূমিকা অবলম্বনকারী এই সমস্ত অন্তরঙ্গ ভক্তরা যদিও জানেন যে উপপতির সঙ্গে এই ধরনের অবৈধ প্রণয়জনিত সম্পর্ক সামাজিক রীতি বিরুদ্ধ, তবুও ভগবানের প্রতি তাদের গভীর অনুরাগ বশত তারা সব রকম সামাজিক রীতি লঙ্ঘন করার কলঙ্ক গ্রহণ করেন। আর যেহেতু এই ধরনের ভগবত প্রেমে বিপদ ও ভয়ের কারণ রয়েছে, তাই তাকে বিপদ ও ভীতিবিহীন অন্য মাধুর্যপর
প্রেমের থেকে অধিক শ্রেষ্ঠত্ব প্রদান করা হয়েছে। এই ধরনের কলঙ্কিত প্রেমের বৈধতা কেবল অপ্রাকৃত জগতেই দেখা যায়। জড় জগতে স্বকীয়া ও পরকীয়া প্রেমের কোনোটিরই অস্তিত্ব নেই। এমনকি বৈকুণ্ঠ জগতেও পরকীয়া প্রেমের কোনো অস্তিত্ব নেই। তা কেবল ব্রজ নামক গোলকে বৃন্দাবনের একটি বিশেষ অংশে বিরাজ করে। কোনো কোনো ভক্ত মনে করেন যে শ্রীকৃষ্ণ সবসময় গোলক বৃন্দাবনে অবস্থানপূর্বক সেখানকার ভক্তদের সঙ্গে লীলাবিলাস করেন এবং কখনো কখনো তিনি ব্রজভূমিতে এসে পরকীয়া রস আস্বাদন করেন। এই প্রসঙ্গে বৃন্দাবনের স্বরগোস্বামীরা বিশ্লেষণ করে বলেছেন যে গোলকে বৃন্দাবনের মতো ব্রজে শ্রীকৃষ্ণের সমস্ত লীলাবিলাস নিত্য। ব্রজ হচ্ছে গোলক বৃন্দাবনের একটি বিশেষ অংশ, যেখানে ভগবানের অন্তরঙ্গ লীলাবিলাস সম্পাদিত হয়। শ্রীকৃষ্ণ এই জড় জগতে তাঁর ব্রজধামে লীলাবিলাস করেছিলেন। সেই লীলা অপ্রাকৃত জগতের গোলক বৃন্দাবনে অবস্থিত। ব্রজধামে নিত্য বিরাজিত এবং পরকীয়া রস সেখানে নিত্য বর্তমান। শ্রীচৈতন্য চরিতামৃত মহাকাব্যের ৩য় পরিচ্ছেদে শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী স্পষ্টভাবে বর্ণনা করেছেন যে বৈবশত মন্বন্তরে অষ্টবিংশতি চতুর্যুগের দাপরের শেষ ভাগে শ্রীকৃষ্ণ তাঁর সর্বোত্তম লীলাবিলাসের নিত্য আলোয় ব্রজধাম সহ এই জগতে অবতরণ করেন। ভগবান যেমন তাঁর অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে এই ধরাধামে অবতীর্ণ হন, তেমনি তাঁর লীলাবিলাসে সহায়ক বিভিন্ন উপকরণ ও বাহ্যিক সহায়তা ছাড়া সেই একই অন্তরঙ্গা শক্তি থেকে প্রকাশিত হয়। শ্রী চৈতন্য চরিতামৃতে পুনরায় উল্লেখ করা হয়েছে যে অপ্রাকৃত জগৎ ব্যতীত আর কোথাও পরকীয়া প্রেমের প্রকাশ হয় না। এই সর্বোচ্চ স্তরের ভগবৎ প্রেম অপ্রাকৃত জগতের এক বিশেষ অংশে প্রকাশিত হয়, কিন্তু পরমেশ্বর ভগবানের অহেতুকী কৃপার প্রভাবে এই জগতে বদ্ধ জীবের অগোচর ব্রজধামের সেই সর্বোচ্চ রস কিঞ্চিৎ মাত্র প্রকাশিত হয়। ব্রজ গোপিকারা যে অপ্রাকৃত মাধুর্য রস আস্বাদন করেন, শ্রীমতী রাধারানী হচ্ছেন তার মূল আধার। শ্রীমতী রাধারানী যার অপ্রাকৃত ভাব স্বয়ং ভগবানও অনুধাবন করতে পারেন না, তার মধ্যে মাধুর্য পরপ্রেমের অপ্রাকৃত রস সমন্বিত দিব্য ভাবের পূর্ণ প্রকাশ হয়েছে। তার প্রেমময়ী সেবা সমস্ত অপ্রাকৃত আনন্দের মধ্যে সর্বোত্তম। ভগবানের দিব্য মাধুরীর রসাস্বাদনেই তিনি সর্বশ্রেষ্ঠা। এই রসাস্বাদনে কেউই তাঁকে অতিক্রম করতে পারে না। তাই ভগবান স্বয়ং শ্রীমতী রাধারানীর ভাব অবলম্বন করে শ্রী গৌরাঙ্গ রূপে আবির্ভূত হয়েছেন। শ্রী গৌরাঙ্গ রূপে তিনি ব্রজধামে প্রকাশিত পরকীয়া রসের সর্বশ্রেষ্ঠ আনন্দ উপভোগ করেছেন। সুরেশানাং দুর্গং গতিরতি শয়নোপনিষদাং মুনিনাং সর্বসং প্রণত পটলিনাং মধুরিমা বিনির্যাস প্রেমন নিখল পশুপালাম্বুজ দৃশাং সচৈতন্য কিংমে পুনরপি দৃশ্যজ্জা সতীপদম। শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন দেবতাদের আশ্রয়, উপনিষদ সমূহের লক্ষ্য, মুনিদের সর্বস্ব, শরণাগত ভক্তদের মধুরিমা, কমল নয়না ব্রজ যুবতীদের প্রেমের নির্যাস স্বরূপ। সেই চৈতন্য চন্দ্র কি পুনরায় আমার গোচরীভূত হবেন? অপারং কস্যাপি প্রণয়ী জন বৃন্দস্য কুতুকি রসস্তমং হ্রাত্তা মধুরমুপভোক্তং কমপি য রুচং সামাবব্রে দ্যুতিমিহোতাদিয়াং প্রকটয়ন সদেবশ্চৈতন্য কৃতিরতিতরাং ন কৃপয়তু। শ্রীকৃষ্ণ তাঁর অসংখ্য প্রণয়ী জনের মধ্যে কোনে এক বিশেষ ব্রজ যুবতীর অন্তহীন রসসমূহ আস্বাদন করার জন্য তার নিজের শ্যামবর্ণ গোপন করে শ্রীমতী রাধারানীর গৌরবর্ণ অবলম্বন করে শ্রীচৈতন্য রূপে প্রকাশিত হয়েছেন। তিনি আমাদের বিশেষভাবে কৃপা করুন। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি
গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে। জয় রাধে। ধন্যবাদ।